অন্ধ কখনো ভণ্ড হতে পারে না, বরং ভণ্ডরা অন্ধ হয়ে থাকে। এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে শহরে ঝাউতলা গাড়িমাঠ এলাকার আওয়ামী দোসর স্বৈরাচার সাইফুদ্দিন খোকন। কক্সবাজার পৌরসভা ১১ নম্বর ওয়ার্ড ঝাউতলা গাড়ির মাঠ এলাকা এক দৃষ্টি প্রতিবন্ধীর নিকট থেকে দোকান ভাড়ার সেলামি বাবদ ২ লক্ষ টাকা নিয়ে উল্টো দোকান না দিয়ে নানা রকম হুমকি ধমকির শিকার দৃষ্টি প্রতিবন্ধী। এলাকা সূত্রে জানা যায় যে দৃষ্টি প্রতিবন্ধী মামুন রায়হান পিতা মৃত আব্দুল মিজান ঝাউতলা গাড়ির মাঠ এলাকার স্থায়ী বাসিন্দা। ভাগ্যের পরিহাস, দৃষ্টি প্রতিবন্ধীর পিতা আব্দুল মিজান ২০১০ সালে মৃত্যুবরণ করলে পরিবারে অন্ধকার নেমে আসে। প্রতিবন্ধীর মাতা ছেলেকে কক্সবাজার শহরে অলিগলি ঘুরে খেয়ে না খেয়ে জীবন অতিবাহিত করেছিল। শহরে বিত্তবানের সহযোগিতায় ঝাউতলা গাড়ি মাঠ এলাকায় ছোট একটা গ্রিল ওয়ার্কশপ দোকান ভাড়া করে কর্মচারী দিয়ে কোনো রকম দৃষ্টি প্রতিবন্ধী মাকে নিয়ে জীবন অতিবাহিত করে আসছিল। কিন্তু সুখের আশায় দৃষ্টি প্রতিবন্ধীর মা ধার কর্জ করে। আমি কাজ করি, আমার পোলায় সুখে দেখে না, এই অনেক অসহায়। টাকা কয়টা দিছি, কয়ে দোকান দিব, টাকাও দেয় না, দোকানও দেয় না। এখন গেলে মারবো ধরবো এইসব তো সব কিছু বলে কি। এখন আপনাকে বিচারে যা কয় সেই আপনারা বিচার করে দিই। একই এলাকার সাইফুদ্দিন খোকন পিতা আবু তাহের এর নিকট থেকে ২ লক্ষ টাকা দিয়ে ১ তারিখ ১১ মাস ২০২৪ ইংরেজি তারিখে দোকান ভাড়ার চুক্তিপত্র সম্পাদন করে। সাইফুদ্দিন খোকন এলাকার প্রভাবশালী হওয়ায় দৃষ্টি প্রতিবন্ধীকে দোকান বুঝে দেননি এবং ২ লক্ষ টাকা ফেরত চাইলে এলাকা ছাড়ার হুমকি দেন। দৃষ্টি প্রতিবন্ধী মামুন রায়হান কোনো উপায় না পেয়ে ৫ তারিখ ১ মাস ২০২৫ ইংরেজি তারিখে কক্সবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানার অভিযোগ ভিত্তিতে সাইফুদ্দিন খোকনকে ডাকা হলে কিন্তু থানায় হাজির হয়নি। দৃষ্টি প্রতিবন্ধী অধিকতর আইনের সহায়তা চেয়ে সাইফুদ্দিন খোকনের বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৯ তারিখ ১ মাস ২০২৫ তারিখে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি কক্সবাজার মডেল থানায় তদন্তাধীন আছে। দৃষ্টি প্রতিবন্ধী ও মা বলেন, সাইফুদ্দিন খোকন দোকান ভাড়া নামক প্রতারণা করছে, আমাদের টাকাগুলো খুঁজলে উল্টো হুমকি ধমকি দেয়। থানা ও আদালতে মামলা দায়েরের পর আমাদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে, এমনকি মামলার সাক্ষীকে মারধর করছে। এহেন পরিস্থিতিতে আমরা মান্যবর কক্সবাজার পুলিশ সুপারের কাছে আমাদের জানমালের হেফাজত ও প্রতারকের কাছ থেকে ২ লক্ষ টাকা উদ্ধার, বর্তমানে ডেভিল হান্টে পরিচালিত অভিযানের সাহায্য সহযোগিতা কামনা করি। আমি ডিস্ট্রিক্ট প্রতিবন্ধী মামুন রায়হান। আমি ২০২৪ একটি দোকান ভাড়া নিজে চুক্তিবদ্ধ করেছি। চুক্তিভুক্ত করার পরে উনি ১ মাস পরে দোকান বোঝাই দেওয়ার কথা ছিল, দোকানটা বোঝাই দেয়নি। আমি টাকা খুঁজতে যাই, সে আমাকে বকাশকা করে, সে আমাকে টাকা থেকে নিবি নেগা এরকম বলে আমাকে ফাঁকিঝুঁকি দেয়। আমার টাকাগুলো আমি পাচ্ছি না, তাই আমি আইনের ব্যবস্থা নিয়েছি। আমি থানায় একটা জিডি করেছিলাম, তো থানা থেকে এসে আসছিল, এসআইকে ২-১ সময় দিয়ে তারপরে কোনো সাড়া পাইনি। তারপরে এসে আমাকে কোর্টে পাঠাইছে। কোর্ট থেকে আমি একটা মামলা করি, কোর্ট থেকে আবার তদন্তের জন্য থানায় দিয়েছে। তো থানায় এখনও তদন্ত সেইটা আছে। তো আমি চাচ্ছি জনগণের কাছে, এলাকাবাসীর কাছে, যেহেতু আমি আমার সুস্থ বিচারটার কাছে, প্রশাসনের কাছে আমি আমার সুস্থ বিচারটা আমি চাই। আমার এই টাকাগুলো আমার মা আমার কিস্তি দিয়ে টাকাগুলো আমাকে জোগাড় করে দিয়েছে। যেহেতু আমি প্রতিবন্ধী, আমার বাবাও নাই, আমার বাবা ২০১০ সালে মারা গিয়েছে। তো আমার মা অনেক কষ্টবিষ্ট করে, আমরাও অনেক কষ্টবিষ্ট করে টাকাগুলো জোগাড় করেছি। জোগাড় করে উনিকে টাকাগুলো দিয়েছি। ৩০০ টাকার সরকারি স্ট্যাম্পও ছিল, স্ট্যাম্পে কাগজপত্র করে তাকে টাকাটা দিয়েছি। টাকাটা এখন আমি ফেরত পাচ্ছি। টাকার এমন হচ্ছে ২ লাখ টাকা, ৩,০০০ টাকা ভাড়া ধার্য করেছিল। তো আমরা সব কিছু মেনেই ২ লাখ টাকা উনিকে দিয়েছি। এখন উনি আমাকে টাকাটা ফেরত দিচ্ছে না। সে বলতেছে টাকা কে দিস, কেমনে দিছস, কেন দিছস, এখন টাকা দিব না, পারলে নিজগা এই সেই। মানে উনি এলাকার প্রভাবশালী, তো উনি একটু পাওয়ার দেখাচ্ছে।